হ্যালো এভরিওয়ান, আমি সাথে চলে এসেছি সাথীস কুকিং স্টুডিও থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে চিকেন কাবাব তৈরি করতে হয় এবং কিভাবে দীর্ঘদিন ধরে এটিকে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন সেই পদ্ধতি দেখিয়ে দিব আজকে। প্রথমেই আমি 1 কাপ ডাল 2-3 ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। তারপর 2 পিস হাড় ছাড়া মাংস নিয়ে নিব। এখানে 500 গ্রাম পরিমাণ মাংস আছে। 500 গ্রাম মাংসের জন্য 1 কাপ ডাল যথেষ্ট। এরপর চুলাতে একটি প্যান বসিয়ে আমি সেখানে মাংসগুলো দিয়ে দিব এবং সেখানে আমার ভিজিয়ে রাখা ডালগুলো দিব। আপনারা চাইলে ডালটা রাতেও ভিজিয়ে রাখতে পারেন, ডালটা বেশিক্ষণ ভিজলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, তারপর এখানে অ্যাড করব 1 চা চামচ গরম মশলা গুঁড়া, তারপর আমি এখানে অ্যাড করব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর দিব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে কোনো কাবাব মশলা ইউজ করছি না, আমি ঘরে বানানো গরম মশলা গুঁড়া ইউজ করছি এখানে। এরপর আমি সবগুলো উপকরণের মধ্যে পরিমাণ এই ক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। 15-20 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখবো আমার ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখেন আমার ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে যদি পানি থেকে যায় তাহলে চুলার আঁচটাকে হাই হিটে রেখে পানিটাকে শুকিয়ে নিতে হবে, না হলে কাবাবটা নরম হয়ে যাবে, শক্ত হবে না। এরপর পানি শুকিয়ে গেলে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পাটাতে বেটে নিতে পারেন, কিন্তু আমি আজকে ব্লেন্ডার ইউজ করেছি। এই যে দেখেন সবগুলো উপকরণ ব্লেন্ড করার পর ঠিক এরকম হবে, একবারে শক্তও না একবারে নরমও না। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ কুচিটা দিবেন। তারপর দিয়ে দিব এখানে একটা ডিম। মিশ্রণটা যদি শক্ত মনে হয় তাহলে এখানে 2টো ডিমও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়া, এরপর অ্যাড করব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে এখানে ডিমের কাঁচা গন্ধ অথবা ডালের কোনো গন্ধ থাকবে না, স্বাদটা বৃদ্ধি পাবে। এরপর আমি এখানে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার দিলে কাবাবটা ক্রিস্পি হবে। তারপর হাতের সাহায্যে আমি ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। এই ক্ষেত্রে উপকরণগুলোকে যত ভালোভাবে মেশানো হবে কাবাবের শেপটা তত সুন্দর হবে। এন্ড কাবাবগুলোকে ফ্রিজে রাখলে ভাজার সময় ফেটে যাবে না। এরপর একটুখানি মিশ্রণ নিয়ে আমি 2 হাতের সাহায্যে কাবাবের শেপ দিয়ে নিব। এই ক্ষেত্রে ভালোভাবে চেপে চেপে শেপ দিতে হবে যাতে ফেটে না যায় পরবর্তীতে ভাজার সময়। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাবাবের শেপটা দিয়েছি। এভাবেই আমি এক এক করে সবগুলো কাবাব বানিয়ে নেব। এই যে দেখেন আমার সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে। এখান থেকে আমি কিছু কাবাব এখন ভাজার জন্য রেখে বাকি কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে কাবাবগুলো যখন শক্ত হয়ে যাবে আমি তখন কাবাবগুলোকে নামিয়ে নিব। এই যে দেখেন কাবাবগুলো যখন এরকম হালকা শক্ত হয়ে যাবে তখন একটি বক্স নিয়ে তার মধ্যে একটা টিস্যু দিয়ে সবগুলো কাবাবকে এরকম সুন্দর করে রেখে দিতে হবে। হালকা শক্ত করে রাখার কারণে কাবাবগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। যখন ইচ্ছে তখন যে কয়টি প্রয়োজন কাবাব নামিয়ে ভেজে খেতে পারবেন। কাবাবগুলোর উপরে একটি টিস্যু দিয়ে বক্সের ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে সেখানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিব। তারপর যেই কাবাবগুলো আমি ভাজার জন্য রেখেছিলাম সেগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব। কাবাবগুলোকে তেলের মধ্যে দিয়েই সেগুলোকে নাড়বো না। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর কাবাবগুলোকে উল্টিয়ে দিব। যদি আমরা বারবার কাবাবগুলোকে নাড়ি তাহলে কাবাবগুলো ফেটে যাবে অথবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এ পর্যায়ে যখন দুই পিঠই ভালোভাবে হয়ে যাবে, কাবাবগুলো ব্রাউন কালার হয়ে আসবে, তখন একটি ছাঁকনির সাহায্যে কাবাবগুলোকে তেল থেকে ছেঁকে নিব। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন কাবাব। কি সুন্দর হয়েছে আমার কাবাবগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এই রেসিপি ফলো করে একবার চিকেন কাবাব ঘরে বানিয়ে খেলে আমি শিওর আপনারা আর কখনো বাহির থেকে চিকেন কাবাব কিনে খাবেন না। দেখুন আমার কাবাবটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কত পারফেক্টলি কুকড হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।